ওল কচু বাটা তো কত রকমভাবে খাইছেন, একবার হলেও এমন করে ট্রাই করে দেখবেন। এমন টেস্ট যে পুরো এক গামলা ভাত নিমিষে শেষ, গ্যারান্টি দিয়ে খাবো। যেমন টান টান ঝাল তেমন পারফেক্ট লবণ, পুরো এক প্লেট ভাত এক নিমিষেই শেষ। তো চলেন যাই রেসিপিটি কেমনে বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম বাজারে, এসে কিন্তু এই যে ওল কচু কিনে নিয়ে আসছি, হাফ কেজির একটু বেশি ছিল এখানে। তো তারপরে 4 থেকে 5 দিন এভাবে রেখে দিচ্ছি একটু শুকানোর জন্য। কোনো কোনো কচুতে গলা ধরে, আবার কোনো কোনো কচু কিন্তু কাঁচা রান্না করলেও কোনো সমস্যা নেই, গলা ধরে না। তো একটু শুকনিয়া ভালো, গ্যারান্টি কোনো ধরনের গলা না ধরার সম্ভাবনাই বেশি থাকে। এখন পাতলা পাতলা করে কাটে নিয়ে এটা ভালো করে পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমার রাখালের ভিতরে দিয়ে পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাক কয়টা বাসি বাজায়। এর ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজ দুটে আর বেশ কিছু রসুন কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে। 6 থেকে 7টা নিচ্ছি কাঁচামরিচ আর 8 থেকে 10টা নিচ্ছি শুকনো মরিচ, এই দিয়ে ব্লেন্ডারে একটা গুঁড়ি দিয়ে নিয়ে আসলাম। আর এই যে বাসি বাজায় কিন্তু ওল কচুগুলো ফেরত দিয়ে দিয়েছে, ফাইন সুন্দর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এদিকে কিন্তু 1 চামচ জিরে আর 2 থেকে 2.5 চামচ মতো নিচে হচ্ছে কালো জিরে, ভালো করে একটু ফাটফাট করে ফাটাই নিলাম, গুঁড়ো করে নেবো। এদিকে কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম লবণ। প্রথমে লবণটা দেওয়ার কারণ আছে এই যে বাটা মশলাটা দেওয়ার সাথে সাথে ফটফট করে ফাটিয়ে মশলাটা ছিটে গদ্দর আর ময়লাবেন না। আমি সুন্দর করে নাড়াচাড়া করে এই মশলাটা একেবারে সুন্দর ফাইন সুন্দর করে একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। তো ভাজা ভাজা হতে হতে ততক্ষণ কিন্তু দেন ওরং দিয়ে একেবারে একটা গাটা দেওয়ার সাথেই ওল কচুর গদ্দা হয়ে গেছে। তো যেহেতু এটা আমরা বাইটি রান্না করি, এই জন্য এটা নাম দিয়েছিলাম ওল কচু বাটা। তা আজকে আর পাটায় বাটি বুটি নাই, আজকে ওল কচুটা একেবারে প্রেশার কুকারের ভিতরেই ওরং দিয়ে 2 গোটা দেওয়ার সাথেই ভর্তা হয়ে গেছে। তাহলে গোটা আর কোনো দোষ নেই। তো যাই হোক, মশলাটা সুন্দর তেলটা বাইসে ওটার সাথে সাথে দিয়ে দিলাম একটু হলদির গুঁড়ো আর একটু কটা সদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে যে ওল কচুটা দিয়ে দেবো। ওল কচুটা দিয়ে ফাইন সুন্দর করে অনবরত নাড়তেই হবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মশলার সাথে একেবারে এপিট ওপিট করে নাড়িয়ে সেটা ওর অন্তরে অন্তরে পুরো মশলাটা মিশিয়ে দিতে হবে। তো এই যেটা পানি পানি ভাব থাকতে থাকতে টেস্ট করে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো, আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে কালো জিরে আর সাদা জিরের গুঁড়ো। এই গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর বাসনা বাড়ায়, পুরো ঘর পুরো মোমো করতেছে। আর দেরি সহ্য হচ্ছে না, কখন ভাত খাবো সেই পর্যন্ত সহ্য হইতেইছে না। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে 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 যেমন একটু আটা আটা হয়ে একেবারে কড়াইয়ের তলে উঠে চলে আসবে, তখনই মনে করবেন যে আপনার ওল কচুর বাটা কিন্তু একবারে রেডি। আর দেখেন এই বাটাটা কিন্তু 5 থেকে 6 দিন অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন। তার জন্য আমি একটু বেশি করেই বানালাম। আর যদিও এখানে খাতে আমার 2 দিনও লাগবেন না, একবারে আজ অর্ধেকখানি খায় পুরো বলছি। যেমন টেস্ট সেমন সুন্দর ঘ্রাণ, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাই।